এতিম তিন বোনের জাদুর লেহেঙ্গা। এক শহরে কথা, কলি ও কেয়া নামের তিন বোন বাস করত। ওদের বাবা মা রোড অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল। ওরা তিন বোন এতিম ছিল, তাই ওদেরকে দেখার মতো কেউ ছিল না। ওরা অনেক কষ্টে একটা ফ্যাক্টরিতে কাজ খুঁজে বের করে, আর সেখানেই ওরা কাজ করতে থাকে। সেই ফ্যাক্টরিতে ওরা খুব সামান্যই বেতন পেত, যেহেতু ওদের বাবা মা কেউ ছিল না। ওদেরকে ওদের মালিক খুবই অত্যাচার করত, ঠিক মতো বেতন দিত না, আবার কখনো কখনো অনেক সময় ধরে কাজ করাতো। ওদের এ নিয়ে কোনো আপত্তি ছিল না, ওদের তো আর যাওয়ার কোনো জায়গা নেই। যে কটা টাকা পায় তা দিয়েই ওদের সংসার চলে। তাই ওরা তিন বোন মুখ বুঝে সব সহ্য করত, আর সেই ফ্যাক্টরিতে সারা দিন কাজ করত। কথা, কলি ও কেয়া, ওরা তিন বোন তবে দেখতে ভারী সুন্দরী ছিল। একজনের অনেক লম্বা লম্বা চুল, অন্যজনের আবার চোখগুলো টানা টানা, তো অন্যজনের ঠোঁটগুলো একদম গোলাপের মতো টকটকে লাল। ওদের তিন বোনের সৌন্দর্য দেখে সবাই প্রশংসা করত। কথা, কলি ও কেয়া যখন কাজ করছিল সেখানে তখন আবির, রাসেল ও সবুজ নামে তিন ভাই এসে উপস্থিত হয়। ওরা কথা, কলি আর কেয়াকে ভীষণ পছন্দ করত। কথা, কলি আর কেয়া, তোমরা তিন বোন কি করছো? সকালে তোমরা নাস্তা করেছো তো? তোমরা প্রতিদিন সকাল সকাল এসে এত এনার্জি কোথা থেকে পাও? আমরা তিন ভাই তো প্রতিদিন শুধু ঘুমিয়ে যাই কাজ করতে গিয়ে, আর ম্যানেজারের বকা শুনি। তোমরা তিন বোন যে এত এনার্জি কই পাও? আচ্ছা, তোমরা কি খাও? তোমরা কি ভাতের জায়গায় পাথর খাও নাকি? তোমরা এত শক্তিশালী কি করে? হা হা হা। আমরা তিন ভাই তো তোমাদের দেখে অবাক হয়ে যাই। সত্যি, তোমরা তিন বোন যেমন সুন্দরী তেমন চমৎকার তোমাদের হাতের কাজ। কিন্তু তারপরও ম্যানেজার যে কেন তোমাদের এত বকাঝকা করে, আমাদের আর এসব ভালো লাগে না। শোনো না, তোমাদেরকে একটা প্রস্তাব দেই। আমাদের বাবা মা আমাদেরকে বিয়ের জন্য পায়তারা দিচ্ছে। আমরা তিন ভাই তো তোমাদের বন্ধুর মতোই। কেমন হয় যদি আমরা তিন ভাই তোমাদের তিন বোনকে বিয়ে করে ফেলি? তাহলে তোমরা তিন বোন আমাদের বউ হয়ে গেলে, আর আমাদেরকে মজার মজার নাস্তা বানিয়ে খাওয়ালে। তোমাদেরকে আর এভাবে কোম্পানিতে এসে কাজ করতে হলো না, আর ওই শয়তান ম্যানেজারের কোনো বকাঝকাও শুনতে হলো না। তাছাড়া আমরা তিন ভাই কি কম নাকি? আমরা কিন্তু তোমাদেরকে অনেক সুখে রাখবো। তখন তোমাদের হাতের মজার মজার নাস্তা খেয়ে এসে আমরা আর ঘুমাবো না, আমরা অনেক বেশি বেশি কাজ করব, আর বেশি বেশি আয় করব। তখন তোমাদেরকে আমরা তিন ভাই রাজরানীর মতো রাখবো। কি কথা, কলি, কেয়া, তোমরা রাজি তো? কি শুরু করলে তোমরা আবার? তোমরা সব সময় এসব কেন বলো? আমাদের এসব মজা পছন্দ না। তোমরা ভালো করেই জানো আমরা এতিম, আর কোনো পরিবারই তাদের ছেলেকে এতিম মেয়েদের সঙ্গে বিয়ে দিতে চাইবে না। যদি তোমাদের বাবা মা রাজি হন তখন এসে বলো, এর আগে এত বড়াই করো না তো। তোমাদের এসব মজা শোনার আমাদের সময় নেই, যাও এখান থেকে, নয়তো ম্যানেজার এসে আবার বকাঝকা করবে। ম্যানেজার ভাববে আমরা কাজ রেখে গল্প করছি। তোমাদের সঙ্গে এসব গল্প করার কোনো ইচ্ছে নেই। এই চাকরি যদি চলে যায় আমাদের তিন বোনকে পথে বসতে হবে, বুঝলে? তোমাদের এসব মিষ্টি মিষ্টি কথায় আমাদের পেট ভরবে না। আর হ্যাঁ, বিয়ে তো আল্লাহর ইচ্ছা, যদি কপালে থাকে তাহলে তো হবেই, কিন্তু এখন আমরা এসব নিয়ে ভাবতে চাইছি না। এবার যাও, অনেক কাজ আছে, আমরা কাজগুলো সেরে ফেলি। আর তোমরাও কাজ রেখে একটু পরে পরে গল্প করতে আসো কেন? ম্যানেজারকে তোমাদের নামে কিন্তু বিচার দেবো, যাও বলছি। তোমরা তিন ভাই এক একটা পাগল। হ্যাঁ হ্যাঁ, আমরা তো তোমাদের তিন বোনের জন্যই পাগল, এটা যদি তোমরা বুঝতে। ঠিক আছে, বাবা মাকে বুঝিয়ে তাদেরকে তোমাদের বাড়িতে নিয়ে আসবো, আর তারপর দেখি তোমরা কিভাবে না করো। তোমাদের তিন বোনকে তো আমরা তিন ভাই বিয়ে করব, এটা কেউ আটকাতে পারবে না। আমরা তোমাদেরকে অনেক ভালোবাসি, এটা আমরা প্রমাণ করেই ছাড়বো। ঠিক আছে কথা, ঠিক আছে কলি আর কেয়া, যাই যাই, আমরা আমাদের কাজে গেলাম। তোমাদের যদি দুপুরে কিছু খেতে ইচ্ছে করে আমাদের বলবে, আমরা তোমাদেরকে আইসক্রিম খাওয়াবো। উফ, এরা এমন কেন? এরা সব সময় আমাদেরকে নিয়ে মজা করে। কতটা বিয়ে করবে সে দেখা যাবে, যত সব। এদিকে ওরা তিন ভাই ওদের বাবা মাকে বলে বিয়ের জন্য রাজিও করিয়ে ফেলে, আর তারপর ওদের তিন বোনের সঙ্গে ওদের তিন ভাইয়ের ধুমধাম করে বিয়ে হয়ে যায়। বিয়েতে ওরা তিন বোন ওদের মায়ের রেখে যাওয়া শেষ স্মৃতি তিনটা লেহেঙ্গা পরে নেয়। ওই তিনটা লেহেঙ্গা ওরা এর আগে কখনোই পরেনি। ওদের মা বলে গিয়েছিলেন ওরা যখন বিয়ে করবে তখন যেন এই তিনটা লেহেঙ্গা পরে। ওই তিনটা লেহেঙ্গা পরে ওরা ওই তিন ভাইয়ের সঙ্গে বিয়ে করে শ্বশুর বাড়িতে এসে হাজির হয়।
শ্বশুর বাড়িতে এসে ওরা দেখে ওদের শ্বশুর বাড়ি অনেক ধনী, তাদের সবকিছু রয়েছে। ওরা 3 বোন তো অবাক হয়ে যায়। এত দারিদ্রতার সাথে জীবনযাপন করার পর এত ধনী পরিবার ওরা এই প্রথম দেখছে। তখন ওদের শাশুড়ি ওদের বলতে শুরু করে, দেখো, তোমাদের নিয়ে আমাদের কোনো আপত্তি নেই। আমার 3 ছেলে তোমাদেরকে বিয়ে করে এনেছে। আমাদের তো পুত্রবধূ দরকার, যে কাজকর্মে ভালো হবে, আমাদের সেবা যত্ন করবে। তা তোমরা কেমন কাজকর্ম পারো, আদৌ কাজকর্ম করেছো কিনা, নাকি তোমরা পটের বিবি, এটা একটু আমার পরীক্ষা করে দেখতে হবে। তাই আমি তোমাদের 3 বোনকে পরীক্ষা করার জন্য এখন 3 জনকে একটু রান্নাঘরে পাঠাবো। তুমি আমার প্রথম বড় বউ, তুমি যাও, তুমি গিয়ে রান্নাঘরে রাখা থালা বাসন মেজে আসো। আর হ্যাঁ মেঝো বউ, তুমি যাও, তুমি গিয়ে আমাদের ওই পুকুর পাড়ে কিছু কাপড় চোপড় রাখা আছে, সেগুলো ঝটপট ধুয়ে ফেলো। আর ছোট বউ, তুমি গিয়ে আমাদের জন্য চাইনিজ, জাপানিজ আর ইন্ডিয়ান ফুড রান্না করো। দেখবো তোমার হাতের রান্না ভালো কিনা। আমরা আবার খাদ্য রসিক, খাবার যদি ভালো না হয় তাহলে আমরা কিছুতেই সেই খাবার খাই না। ওরা 3 বোন এটা শুনে পড়ে যায় বিপদে, কারণ ওরা তো গরিব ছিল। এমন চাইনিজ খাবার, জাপানিজ খাবার বা ইন্ডিয়ান খাবার ওরা তো নামই শুনেনি। ওরা কোনো রকমে পান্তা ভাত খেয়ে বেঁচে থাকতো। সেখানে ওরা এত রকম খাবার কিভাবে রান্না করবে? বড় 2 বোন না হয় কাজগুলো সেরে ফেলবে, কিন্তু ছোট বোন সেই কাজগুলো কিভাবে করবে? এটা ভেবে ওদের মাথায় যেন আকাশ ভেঙে পড়লো। তখন ওরা 3 বোন কি করবে সেটাই চিন্তা করতে লাগলো। তখনই ওদের পরনে থাকা জাদুর 3 লেহেঙ্গা হাওয়ায় ভাসতে ভাসতে বলতে লাগলো, তোমরা 3 বোন চিন্তা করো না, আমরা 3টা জাদুর লেহেঙ্গা, আমরা আছি তো। তোমাদের সব সমস্যার সমাধান করে দেব। তোমাদেরকে আমরা অনেক কিছু দেব। এই নাও জাপানিজ, এটা হচ্ছে চাইনিজ, আর এটা হচ্ছে ইন্ডিয়ান খাবার। আর তোমাদের শাশুড়ি যে যে কাজ দিয়েছে সেগুলোও আমরা করে দিয়েছি। তোমাদের মা অনেক ভালো মানুষ ছিলেন, তিনি তার মৃত্যুর আগেই এই 3টা লেহেঙ্গা তৈরি করে রেখেছিলেন, যেন তোমরা 3 বোন ভবিষ্যতে কোনো বিপদে না পড়ো। এখন থেকে তোমাদের শ্বশুর বাড়িতে তোমাদের যা যা দরকার হবে আমরা তোমাদের সব দিয়ে দেব। তোমরা আর কোনো কষ্ট পাবে না। তোমরা এখন সুখে শান্তিতে সংসার করতে পারবে। তাড়াতাড়ি এই চাইনিজ, জাপানিজ আর ইন্ডিয়ান খাবারগুলো তোমার শাশুড়ি আর তোমার স্বামীদের নিয়ে খাওয়াও। ওরা দেখবে একদম তোমাদের বশে চলে আসবে, তোমাদেরকে অনেক ভালোবাসবে। তোমরা 3 বোন অনেক অনেক সুখী হও, এটাই আমরা চাই। এই বলে জাদুর 3 লেহেঙ্গা ওদের সব খাবার দিয়ে দিল। ওরা 3 বোন সেই খাবার নিয়ে ওদের শাশুড়িকে দেওয়া মাত্রই শাশুড়ি আর ওদের স্বামীরা অনেক খুশি হলো। এরপর ওদের আর কোনো কষ্ট রইল না, ওরা সুখে শান্তিতে সংসার করতে লাগলো। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দাও। বাই বাই।